মুসলমান, যখন রূহটাকে কবজ করে নিয়ে যাবে তখন আমার নাম হয়ে যাবে লাশ। কেউ আমাকে বলবে না মুফতি সাহেব, কেউ আমাকে বলবে না ইমাম সাহেব, কেউ আমাকে বলবে না আবু বকর সিদ্দিক, কেউ আমাকে বলবে না ময়মনসিংহের হুজুর, সবাই আমাকে এক নামে ডাকবে, শাহুল লাশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তড়িঘড়ি কইরা আমার বাড়িতে নিয়ে যাওয়া হবে। ঘরে আমার জন্য যেই রুমটা বরাদ্দ আছে, যেই খাটটা বরাদ্দ আছে, সেই খাটের মধ্যে দ্বিতীয়বার আমাকে জায়গা দিবে না। দিবে নাকি? মুসলমান, এমনকি ঘরের দরওয়াজা দিয়ে ঘরের ভিতরেও ঢুকাবে না। আপনজন, মায়ের চেয়ে আপন কেউ নাই, বাবার চেয়ে আপন কেউ নাই। সেই মা বাবাও বলবে না ছেলেটা দূরে ছিল, 2-3 দিন ঘরের মধ্যে রাখি তারপর তাকে মাটি দিই, বলবে নাকি? আপনাদেরকে মনে হয় বলবে? মুসলমান, কাউকেই বলবে না। কিভাবে তড়িঘড়ি কইরা মাটি দেওয়া যায়, কিভাবে তড়িঘড়ি কইরা দাফনের ব্যবস্থা করা যায়, কিভাবে তড়িঘড়ি কইরা সেই বাস জারের মধ্যে শুয়ে আসা যায়, এই চিন্তাটা আপনার ঘরের সকল আপনজন করবে। মুসলমান, চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন, আমি কখন মরবো সেটা তো আমি জানি না। আজকের দিনের মধ্যে যদি আমি মরে যাই, এশারের আগেই আমাকে সেই বাঁশঝাড়ের মধ্যে শুয়ে আসবে। এবার বলেন, বাঁশঝাড়ের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো? চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন। যদি চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে কোনো অন্যায় করতে পারবেন না। পারবেন নাকি? মিয়া, কথা বলেন না কেন? পারবেন নাকি? এই জন্য মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাই, এই কথাটাকে যদি সবাই বিশ্বাস করেন যে আমরা একদিন মরব, আল্লাহ বলেন মরার জন্য প্রস্তুতি নাও। আর যদি বলেন যে না না আমরা মরব না, সারা জীবন দুনিয়াতেই বেঁচে থাকবো, তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, যখন মরে গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে কবজ করে নিয়ে গেল। আপনাকে দাফন করার জন্য বাঁশঝাড়ে আপনার সঙ্গে 3টা জিনিস যাইবে। বলেন কয়টা জিনিস যাইবে? 3টা জিনিস যাইবে। 1 নম্বরের জিনিস হলো আপনার পরিবার, আহাল, আত্মীয় স্বজন। 2 নম্বরের জিনিস হলো আপনার আমল। 3 নম্বরের জিনিস হলো আপনি নিজে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। মাটি দেওয়া শেষ, কেউ 1 ঘন্টাও দেরি করবে না, সাথে সাথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপর অবশিষ্ট থাকবে আপনার সাথে আমল। যে আমলটুকু দুনিয়াতে করেছেন, যেই ভালো কাজটুকু দুনিয়াতে করেছেন, সেই ভালো কাজটাই আপনার সাথী আর বাতি হবে। যদি ভালো কাজের কোনো আমল থাকেন, তখন আপনাকে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আপনার আত্মীয় স্বজন যখন চলে আসবে, ফেরেশতা এসে সর্বপ্রথম আপনাকে 3টা প্রশ্ন করবে। বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করব। 1 নম্বরের প্রশ্ন হলো মার রব্বুকা। 2 নম্বরের প্রশ্ন হলো ওমান দীনুকা। 3 নম্বরের প্রশ্ন হলো ওমান নবিয়ুকা। তখন ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে বলবে, হে বান্দা বলো দেখি তোমার রব কে। যদি আপনি রবের অনুগতশীল হয়ে থাকেন, যদি আপনি আপনার রবকে খুশি করতে পারেন, যদি আপনি আপনার রবের ইবাদত করতে পারেন, তাহলে সাথে সাথে আওয়াজ করে বলবেন মা রব্বুকা, তোমার রবকে। তখন সাথে সাথে বলবেন রব্বি আল্লাহ। আর যদি আপনি রবের অনুগতশীল না হন, রবের কথা মতো দুনিয়াতে জীবন যাপন না করেন, তখন শুধু একটি কথাই বলবেন, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। মুসলমান, কবরের এই 3টা প্রশ্ন মুখস্থের সাথে সম্পর্ক নাই। এই প্রশ্ন হলো আমলের সাথে সম্পর্ক। এমনটি হবে না আপনি দুনিয়াতে মুখস্থ করে গেলেন, সেইখানে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, অথবা
আপনার বাপ দাদা নানা খালুকে বলে যাবেন আমাকে একটু শিখা দিব, এই বাটপারিও কিন্তু সেইখানে চলবে না। সেটার সম্পর্ক একমাত্র আমলের সাথে। আপনি যদি আপনার রবকে খুশি কইরা যাইতে পারেন, তখন সাথে সাথে ফেরেশতাদের প্রশ্নের উত্তরে আপনি বলে দিবেন রব্বি আল্লাহ। 2 নম্বরের প্রশ্ন, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ও মুসলমান, আপনি যদি ধর্মের উপর অটল অবিচল থাকেন, আপনি যদি আপনার ধর্মকে বিশ্বাস করেন, আপনি যদি আপনার ধর্মের নিয়ম কানুন আইনগুলো মানেন, তখন সাথে সাথে বলে দিবেন ইসলাম। আর যদি না করেন, সাথে সাথে বলবেন হা হা লা আদরি, আমি কিছুই জানি না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 3 নম্বরের প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলু, একজন নবীকে দেখানো হবে, আমাদের শেষ নবীকে আপনার সামনে এইভাবে ধরা হবে, ডাক দিয়া জিজ্ঞাসা করবে, দেখো এই মানুষটাকে চিনো কিনা? আপনি যদি নবীর সুন্নতের অনুসরণ দুনিয়াতে করেন, নবীজিকে পরিপূর্ণ মহব্বত করেন, নবীজির অনুসরণ আর অনুকরণ করে দুনিয়াতে থাকেন, তাহলে সাথে সাথে বলবেন ইনি হলেন আমার নবী। আর যদি নবীজির অনুসরণ না করেন, নবীজির কথা মতো দুনিয়াতে না চলেন, নবীজির সুন্নতের অনুসরণ না করেন, নবীজির তরিকা যদি আপনার ভিতরে না থাকে, তখন বলবেন হা হা লা আদরি, আমি কিছুই জানি না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ও মুসলমান, একজন মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কবরের এই 3 প্রশ্নের জবাব যে সঠিকভাবে দিতে পারবে, তার জন্য সমস্ত ঘাঁটিগুলো আসান হয়ে যাবে। কবরের এই 3 প্রশ্নের মধ্যে যে আটকে যাবে, এখান থেকেই তার ডান্ডার বাড়ি শুরু হয়ে যাবে।